নমস্কার আমার ছোট্ট প্রিয় পরিবার। তো আমার ছোট্ট প্রিয় পরিবারের সকলে কেমন আছেন? আশা করছি সকলে খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও বেশ ভালো আছি। তো আজকে দেখতেই পাচ্ছেন যে আমার মনীষোনাকে নিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম। মনীষোনাকে দিয়ে ভিডিওটা শুরু করলাম। মনীষোনা এখানে এই যে গাড়িটা দিয়ে খেলছে, আর এই গাড়িটা কিন্তু আমার বড় মেয়ের গাড়ি। তো যত্ন করে রেখেছিলাম বলে রয়েছে, এখনও বেশ ভালোই রয়েছে। তো আমার দুই মেয়ে এই গাড়িতেই আর কি হাঁটাচলা করেছে, আর এখন আমার মনীষোনাও কিন্তু এই গাড়ি নিয়েই হাঁটছে। তো ও কিন্তু আগেই হাঁটা প্রায় শিখেই গেছে, তো গাড়িটা বের করে দিয়েছি আর এখন কিন্তু বেশ তাড়াতাড়ি করে দৌড়াদৌড়ি করে এই গাড়িটা নিয়ে, খুব তাড়াতাড়ি চলাফেরা করছে। তো এমনিতেই তো ও একটু ছটফটে আর চঞ্চল, সেই জন্য এখন গাড়ি পেয়ে আরও বেশি। তো দেখুন একবারে বাইরে চলে এসেছে, আবার ওকে টেনে টেনে ঘরে নিয়ে গেলাম। তো ঘরের মধ্যে যেহেতু জায়গা কম, তাই জন্য ও হাঁটতে হাঁটতে আবার বাইরেই চলে যায়। একবার ঘরের এপাশে আসে, একবার ওপাশে যায়। ওই অল্প একটু জায়গা তো, তাই জন্য এই সামনের দিকে আসে একবার, আবার ওই আলমারির ওই দিকটায় যায়, আবার এই যে ঘুরে ঘুরে খেলা করে। তো বেশ খুশি এই গাড়িটা পেয়েও। তো চলুন, যেহেতু এই গাড়িটা রয়েছে তাই জন্য নতুন গাড়ি আর কিনে দিলাম না, নয়তো হাঁটা শেখার পরে সব কিছু কিন্তু পড়েই থাকে। এই যে যেমন আমার বড় মেয়ে হাঁটা শেখার পর ছিল, তারপরে আমার মেজো মেয়েকে দিয়েছিলাম, তবুও কিন্তু নষ্ট হয়নি, তো ভালোই রয়েছে। তো ভাবলাম যে আমার ছোট মেয়েকেও দিয়ে দিই, তাই জন্য এই যে বের করে দিয়েছি, ও খেলা করছে। তো যেহেতু ভালো রয়েছে তাই জন্য আর নতুন নেওয়ার প্রয়োজন হয়নি। তো চলুন, ও হাঁটা শেখার পর এই গাড়িটাও কিন্তু পড়েই থাকবে। তো চলুন, এখন আমরা এক জায়গায় যাচ্ছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে কাজকর্মগুলো বাড়ির করে নিয়েছি, করে তারপরে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি। তো দেখতেই পাচ্ছেন এই যে আমরা টোটো ভাড়া করে নিয়েছি। তো টোটো ভাড়া করে আমরা এই যে 5 জন, আমার 3 মেয়ে আর আমরা 2 জন মিলে এত যাচ্ছি। তো কোথায় যাচ্ছি অবশ্যই আপনারা আস্তে আস্তে জানতে পারবেন। তো সাথে থাকুন, দেখতে থাকুন ভিডিওটা, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো চলুন আমাদের সাথে জলপেশ মন্দিরে। তো এই যে এদিক দিয়ে রাস্তা দিয়ে বেশ আকাশটা কিন্তু মেঘলা, রোদ নেই। তো আমরা ভাবছি যে বৃষ্টি চলে আসে নাকি। তো সকাল সকাল একটুখানি বৃষ্টি পড়ছিল, পরে কিন্তু বৃষ্টিটা কমেছে, কিন্তু আকাশটা এখনো ভালো হয়নি। আর এদিকে দেখুন এই যে আমাদের এখানকার নদী, জলঢাকা নদী, দেখুন কি জল, একদম পুরো ভরে গেছে। আর নদীর পাড়ে যেগুলো বাড়ি আছে প্রায় জল ছুঁই ছুঁই। তো আর একটু হলে কিন্তু বাঁধ টপকে জল আসবে, এরকম বাঁধ কিন্তু ডুবে যাবে। তারপরে এই যে এখানে জটিলেশ্বর মন্দিরে এখানে আমরা একটুখানি ঢুকলাম, কিন্তু এত বড় লাইন যে আমরা পুজো দিতেই আর পারলাম না, কারণ অনেক লম্বা লাইন। এই লাইনে দাঁড়িয়ে ছোট বাচ্চা নিয়ে না ভীষণ মুশকিল হয়ে যাবে, সেই জন্য ওখানে একটুখানি বসেছি, আর বাইরে থেকে একটুখানি মন্দিরটা দর্শন করেছি, একটুখানি ঘুরেছি মন্দিরটার চারপাশে, ঘুরে প্রণাম করে তারপরে আমরা জলপেশের উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো সেখানে গিয়েও আর ভেতরে তো ক্যামেরা করতে দেয় না, তো একটুখানি ছবি টবি তুলেছি বাইরেই, তুলে তারপরে ঘুরে জিনিসপত্র নিয়ে চলে এসেছি, যা যা নেওয়ার একটুখানি প্রসাদ নিয়েছি। আর বড্ড বেশি ভিড়, যেহেতু শ্রাবণ মাসের শেষ সোমবার, সেই জন্য এত ভিড় হয়েছে যে ঢুকলে পরে আমার ছোট মেয়েকে নিয়ে মানে ঠেলে ঠুলে আমাদেরকে ফেলেই দেবে নাকি কে জানে, সেই জন্য ভয়ে আর ভেতরে যাওয়া হয়নি। তো পুজো দেওয়ার উদ্দেশ্যে গিয়েছিলাম, কিন্তু পুজো দিতেই পারলাম না, কি করব। তো চলুন, জলপেশ মন্দিরের চারপাশে ঘুরে প্রণাম করে তারপরে বাড়ি চলে এসেছি। বাড়ি এসেছি ওই 5টা মতো বাজবে, কিন্তু তবুও ভেতরে ঢুকতে পারিনি। আর এদিকে এই যে এই জলপেশ মন্দিরের পাশে যে পুকুরটা রয়েছে, এখানে সবাই স্নান টান করে তারপরে কিন্তু মন্দিরে প্রবেশ করে পুজো দেওয়ার জন্য। তো আমরা সেখানে নামলাম হাত পা ধোয়ার জন্য, হাত পা ধুয়ে একটুখানি জল ছিটিয়ে, আমরা তো বাড়ি থেকে স্নান করে গিয়েছিলাম, সেই জন্য একটুখানি জলে ছিটে দিয়ে তারপরে আমরা মন্দিরের
ওপাশটায় গিয়েছিলাম, কিন্তু ঢুকতে পারিনি, সাহস পাইনি। ছোট বাচ্চা নিয়ে ভেতরে ঢোকার সাহস পাইনি। তো অন্য এক সময় ফাঁকা সময় আমরা যাব, গিয়ে পুজো দিয়ে আসব। তো চলুন, তারপর আমরা বাড়ি চলে এসেছি। আর আসার সময় একটা প্রজাপতি আমার হাতে বসেছিল, আপনারা তো দেখতেই পেলেন যে একটা প্রজাপতি, কিন্তু প্রজাপতিটা কিন্তু খুব সুন্দর ছিল দেখতে। তো বেশ ভালো লাগলো। তারপরে আমরা বাড়ি চলে আসলাম। আর এখানে যে আম নিয়ে নিয়েছি, আম দিয়ে এখন মুড়ি খাওয়া হবে। বাড়িতে এসে এত খিদে পেয়েছে যে তাড়াতাড়ি করে ডালে চালে বসিয়ে দিয়েছি ওই খিচুড়ি করার জন্য, তাহলে তাড়াতাড়ি হবে। প্রচণ্ড খিদে পেয়েছে। ওখানে পুরি খেয়েছিলাম আমরা, তবুও প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তাই বাড়িতে এসে তাড়াতাড়ি করে রান্না বসিয়ে দিয়েছি। আর এখানে এই যে আম দিয়ে মুড়ি দিয়ে খাওয়ার জন্য বসে পড়েছি। আমার ছোট মেয়েকে নিয়ে এখানে বসেছি, আর ওইদিকে বড় মেয়ে, মেজো মেয়ে সবাই অপেক্ষা করছে কখন মুড়ি দিয়ে মাখবো, তারপর ওদেরকে দেবো, ওরাও খাবে। তো সবাই মিলে। আর আমটা কিন্তু বেশ বড়, দেখতে পাচ্ছেন আমটা একদম থালাটা পুরো ভরে গেছে আমটা দিয়ে। তো একটুখানি টক আছে, সেই জন্য একটু চিনি নিয়ে নিয়েছি। তো এখন মুড়ি দিয়ে মেখে আমরা সবাই মিলে খাবো। আর আমার ছোট্ট মেয়ে একটুখানি আম কিন্তু খেতে ভীষণই পছন্দ করে, তাই ওকে একটু একটু করে আম দিচ্ছি যাতে আঁশ না যায়, সেই জন্য ওকে অল্প অল্প করে দিচ্ছি। ও কিন্তু ভীষণ পছন্দ করে আম খেতে। তো চলুন, দেখতে পাচ্ছেন ও আম খাচ্ছে বেশ সুন্দর করে। কিন্তু এই যে আম দিয়ে মুড়ি মেখেছি, এই আম মুড়িও কিন্তু খাবে। ওই অল্প অল্প টুকটু করে দিব, 5-6টা মুড়ি কিন্তু। তো তারপরে আমাদের ওই খিচুড়ি হতে হতে 8:30 কি 9টা মতো বেজে গেছিল। তারপরে 9:30টার দিকে আমরা খাওয়া দাওয়া করেছিলাম, তো সেই ভিডিও আর করা হয়নি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আমরা আম মুড়ি খাওয়া দিয়ে শেষ করছি। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন। তো চলুন, আজকে এখানেই রাখছি। আবার আসবো আর একটি সুন্দর ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, শুভরাত্রি। সবাই সুস্থ থাকবেন।